প্রকৃতির মানুষ থাকে, চেহারা সুন্দর হলে কি হবে, আচরণ আখলাক চরিত্র সুন্দর নয়, মনটা বড় পাষাণ। তারা একটা সময় বলল আমার নবীকে তায়েফ থেকে বের করে দেবে। ছোট ছোট নিষ্পাপ নিরপরাধ ছোট ছোট বাচ্চাগুলোকে লিলিয়ে দেয়, ভুল বোঝায়, দেখ দেখ পাগল এসেছে। আল্লাহ নবীকে তায়েফবাসী পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করে। আমার আপনার দয়ার নবীর নূরানি পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা মোবারক পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেল। আমার রাসূলুল্লাহ শরীরে পিরাহান জুব্বা মোবারকটা রক্তে লাল হয়ে গেল। পবিত্র নালায় মোবারক জুতোর গর্তের মধ্যে রক্ত জমে গেল। আল্লাহ নবী হুজুর আমার দেখেন তায়েফবাসী পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। রাসূলুল্লাহর পোষ্য পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আর থাকতে পারেন না। আমার রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসতেন। আমার সামনে আমার রাসূলকে ওরা পাথর ছুঁড়ে মারবে, নিজের সিনাটা পেতে দেয়, কিন্তু তায়েফবাসীর উদ্দেশ্য আমার নবীকে পাথর মারা। এত বেশি রক্তাক্ত হয়ে গেলেন নবী আমার তায়েফবাসীর পাথর আঘাত খেতে 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 আল্লাহ নবী হাঁটতে লাগলেন। টানা 2.5 মাইল, মাইল থেকে কিলোমিটার যদি আপনি কনভার্ট করেন দেখতে পাবেন প্রায় 3.5 থেকে 4 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। আল্লাহ নবী হাঁটছেন, নবী আমার ছুটতে লাগলেন। ওই অবস্থায় পাথরের আঘাত এতটা আক্রমণের শিকার হয়ে গেলেন, আল্লাহ নবীর শরীরটা এতটা দুর্বল হয়ে গেল, এত বেশি রক্ত তায়েফের জমিনে ঝরলো, নবী আমার আর দাঁড়াবার ক্ষমতা নাই। আল্লাহ নবী সেন্সলেস হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তায়েফবাসী এত নিষ্ঠুর, ওই অবস্থা আমার নবীকে পাথর মারে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জড়িয়ে ধরলেন। তায়েফবাসী মনে করে আমার রাসূল হয়তো জানে মরে গেছেন, মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তারা পিছনে চলে গেল। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জড়িয়ে অনেক কষ্ট করে কোলে করে তুলে একটা আঙ্গুর বাগানের একটা আড়ালে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ নবীকে নিয়ে আঙ্গুর বাগানের মধ্যে আমার রাসূলুল্লাহ মাথা মোবারক যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর কোলের উপরে রক্তমাখা চেহারা দেখে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু থাকতে পারেন না। দুটা চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আমার রাসূলুল্লাহ নূরানি কপাল মোবারকে চুমা দেন। আসমানের দিকে মুখটা তুলে কষ্ট ভরা মন নিয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ ও দয়াময় আল্লাহ, আমি যায়েদ আমার নবীর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ আমার হাবিবের হুঁশ মোবারক এনায়েত করে। আমার নবীকে কেঁদে কেঁদে করুণ শুনে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি চক্ষু মোবারক মেলে দেখেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আরশ আজিমে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, যান যান আমার প্রিয় হাবিবের দরবারে চলে যান। তায়েফবাসী এত নিষ্ঠুর, আমার রাসূলকে এমন ভাবে কষ্ট দেয়, আমি আল্লাহ আমার আর ভালো লাগে না। আমার রাসূলের কাছে গিয়ে অনুমতি চাইবেন। আমার হাবিব যদি একবার বলে গজবের ফেরেশতাদের নিয়ে যান, বড় বড় পাহাড়গুলো তুলে এনে আমার নবীর দুশমনদেরকে মিটিয়ে দেন। তায়েফবাসী যারা আমার নবীকে মেরেছে তাদেরকে ধ্বংস করে দেন। এমন সময় আমার আল্লাহ আমার আপনার নবীর হুঁশ মোবারক এনায়েত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চক্ষু মোবারক মেলে দেখলেন, মাথাটা হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কোলে। আল্লাহ নবীর নূরের চোখ থেকে টপ টপ করে পানি তুষা গড়িয়ে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার শরীরে কি বড় কষ্ট হচ্ছে। আল্লাহ নবী বলে বাবা সাহেব একটু যদি পানি পেতাম। আল্লাহ নবী বলেন বাবা সাহেব একটু যদি কোথাও পানি পাওয়া যেত। ওই জায়গায় মুহূর্তে কোথায় পানি পাবেন, মনটা উতালা হয়ে গেল। আমার রাসূলের শরীরে বড় যন্ত্রণা, আমার নবী পিপাসার্ত, একটু যদি কোথাও পানি পেতাম। ডাইনে বামের সামনে পিছনে দেখতে লাগলেন। হঠাৎ ওই আঙ্গুর বাগানের যিনি মালি ছিলেন আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে যার নাম উল্লেখ এসেছে, যার নাম ছিল আদাস, ওই আদাস নামক ব্যক্তি দেখলেন আমার রাসূলুল্লাহকে নিয়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওই আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু নজরে এসে গেল। বাগানের মালিককে ডেকে বলেন, ও ভাই বাগানের মালিক, আপনার কাছে কি একটু পানি আছে? আমার নবী বড় কষ্টে আছেন। ওই বাগানের মালিক হযরতে যায়েদ ইবনে হারেসার কাছে আর গিয়ে আসলেন। ওই আদাস নামক ব্যক্তি আমার নবীর চেহারা মোবারক দেখে হৃদয়টা বিগলিত হয়ে গেল। পানি নেই তো কি হয়েছে? ওই বাগান থেকে পাকা পাকা আঙুর গুলো ছিঁড়ে ছিঁড়ে হিংড়ে রস পার করে আমার আপনার নবীর খেদমতে পেশ করা হলো। ওই অসুস্থ জ্বালা যন্ত্রণা শরীর নিয়ে আল্লাহ নবী বলে বাবা যায়েদ একটু আমাকে তুলে বসান, একটু আমাকে একটু টেক লাগিয়ে বসান। আল্লাহ নবী উঠলেন, ডান হাতে ওই আগুনের রসের পাত্রটা ধরলেন, বিসমিল্লাহ বলে পাঠ করলেন। এই শব্দটা ওই বাগানের মালিক আদাস নামক ব্যক্তিটা শুনে সঙ্গে সঙ্গে বললেন, ভাই ইনি কে? এনার পরিচয়টা একটু বিস্তারিত বলেন। এই বাগানের মালিক আদাস নামক ব্যক্তি পূর্ববর্তী আসমানি কিতাব তাওরাত কিতাবের মধ্যে অন্যান্য নবীদের ঘটনা আর আমার নবীর আগমনের ঘটনা সম্পর্কে তার জানা ছিল। তিনি বলে উঠলেন, এই বিসমিল্লাহ শব্দটা এটা তো নবীদের ভাষা। মুসা আলাইহিস সালাম বলতেন, ঈসা আলাইহিস সালাম বলতেন, হারুন আলাইহিস সালাম বলতেন, দাউদ আলাইহিস সালাম বলতেন। ইনি কে? আমার নবীর পরিচয় শুনে ওই আদাস নামক ব্যক্তিটাও ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন, আঙ্গুরের রস পান করলেন। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন, আমাকে প্রেরণ করেছেন, গজবের ফেরেশতাদের সাথে নিয়ে এসেছি। একবার আপনি অনুমতি দিলে আপনাকে যারা এত কষ্ট দিয়েছে ওদের ধ্বংস করে দেব। আল্লাহ নবীর চেহারা মোবারক তুলে জিবরাইল ফেরেশতাকে জবাব দিয়েছিলেন, আল্লাহ পাকের ফেরেশতা ও হযরত জিবরাইল, আল্লাহ পাক তোমাকে বদদুয়া করার জন্য পাঠায় নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন। আমি যদি বদদুয়া করে দেই আমি জানি ওরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমার নবীকে এত বেশি ভালোবাসতেন। আমার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে যদি কোনো অভিযোগ আর আবেদন নিয়ে হাতটা তোলেন আমার আল্লাহ হাতটা ফিরিয়ে দেন না। বলুন তো নবীরা বদদুয়া করার কারণে আল্লাহ আসমান থেকে গজব নাজিল করেছে না করে নাই? নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছেন। গোটা পৃথিবীটাকে আল্লাহ দয়াময় 40 দিন পর্যন্ত পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ আসমান থেকে পানির পরিবর্তে আগুন বর্ষেছে। মুসা আলাইহিস সালামের কওম ফেরাউনের লোক লস্কর সহ আল্লাহ তাদেরকে দরিয়ার পানিতে চুবিয়ে মেরেছে। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ জমি ধসিয়ে দিয়ে মেরেছেন। আল্লাহ মানুষকে পাথর বানিয়ে দিয়েছেন। নবী আমার বলে বাবা যায়েদ একটু আমাকে টেক লাগিয়ে বসিয়ে দেন। রক্তমাখা হাতটা তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চান, আল্লাহ আমি নবী, আমি জানি আপনি আমার কষ্ট
থেকে আপনি অসন্তুষ্ট হয়ে গেছেন, আমি আমার উম্মতি দিগকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আপনি তায়েফবাসীকে ক্ষমা করে দেন। রক্তের বিনিময়ে আল্লাহ ওদের বদলার প্রতিশোধ চাই না, বরং এই রক্তের বিনিময়ে আমি রাসূলুল্লাহ তায়েফবাসীদের জন্য হেদায়েতের দোয়া চাই। আল্লাহ নবী দোয়া চাইলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত জিবরাইল, আমার বিশ্বাস আমার এই রক্তের বদলা না আছে, রক্তের বিনিময়ে আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি। একদিন আমার আল্লাহ এই তায়েফের জমিনে কলেমার পতাকাটা ওড়াবে। আজ গোটা তায়েফের জমিনে ইসলামের আলো ছড়িয়ে গেছে না যায় না? গেছে না যায় না? যারা মানুষকে মরা বলে এত মারা মেরেছে, মনে করেছেন মারা গেছেন, আমার রাসূল ইন্তেকাল করেছেন, এই রকম দুশমন 2.5 মাইল পর্যন্ত পিছন থেকে তাড়া করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে মারতে আসলেন। আমার নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ না করে, বদদোয়া না করে, ক্ষমা করে দিয়ে তাদের হেদায়েত চাইছেন। ওই কঠিন মুহূর্ত, কষ্ট, দুঃখ, বেদনা সহ্য করা, শত্রুদের প্রতিশোধ না নেওয়া, এটা নবীর জীবনের বড় ধৈর্য সবর ছিল না? সবর ছিল না? একটু হাহুদান না। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীর জীবনের 63 বছরের জীবনে সবথেকে দুটো জায়গায় বেশি কষ্ট পেয়েছিলেন, একটা হলো তায়েফের জমিনে, আর একটা হলো উহুদের ময়দানে। নবী পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন ক্ষমা করা মহৎ গুণ। নবী আবার শিক্ষা দিলেন, এত কষ্ট, বেদনা, দুঃখের মধ্যে আমি রাসূলুল্লাহ সবর করেছি। কি করেছি? আমাদের ধৈর্য কোথায়? এখন সব 440 ভোল্টেজ, বুঝতে পারছেন না কতটুকু সবর আমাদের ভিতরে আছে? চলুন একটু বাস্তবতার সঙ্গে মেলাই। আমি তো রাসূলের জীবনী থেকে দৃষ্টান্ত তুলেছি। আজকে আমাদের সাংসারিক জীবনে অশান্তি আছে না নেই? একটু হ্যাঁ হুদান, বেশি না কম? বেশি, মারাত্মক একটা পর্যায়ে চলে গেছে। আমরা বলছি আমরা আপডেট হয়েছি, আমাদের সম্পর্ককে আপডেট করে পবিত্র করতে পারিনি। স্ত্রী যেমন আর স্বামী তেমন। আপনি পুরুষ মানুষ, সংসারের বোঝা আপনার ঘাড়ে। আল্লাহ পুরুষ মানুষকে এমন হৃদয় করে দিয়েছেন, এমন মন করে দিয়েছেন, খুশি মনে সংসারের বোঝাটা নিজের ঘাড়ে উঠিয়ে নেয়। কি খুশি মনে দেখবেন, এত কষ্ট করে না গেঞ্জিটা ঘামে ভিজে থাকে, বাড়িতে আসলে গেঞ্জিটা নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে। ওই কষ্টের টাকা দিয়ে যদি বাচ্চার একটা পোশাক কিনে দিতে পারে, মাকে একটা কাপড় কিনে দিতে পারে, 1 কিলো গোশত এনে বা ভালো খাবার এনে, মাছ এনে পরিবারের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারে, ওই সারাদিনের কষ্টটা যেন মনের মধ্যে, হৃদয়ের মধ্যে নিবারণ হয়ে যায়। পুরুষ মানুষ কখনো সংসার চালাতে গিয়ে দেনা হয়, কখনো অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, কখনো দুশ্চিন্তা হয়, কখনো রাগ হয়, কখনো মেজাজটা একটু গরম থাকে না? বাড়ি আসলেন, ইসলামের শিক্ষা হলো রাগ, টেনশন স্ত্রীর উপরে প্রয়োগ করা যাবে না। ধৈর্য ধরাটাই হলো ইসলামের শিক্ষা। ধৈর্য ধরা ইসলামের শিক্ষা। যদিও রাগ, টেনশন বা বিভিন্ন রকম মানসিক চাপ, এই চাপটুকু নিয়ে বাড়ি এসে যদিও ভুল করে স্ত্রীকে দুটো কথা বলেই ফেলে, তারপরও তো স্ত্রী হিসাবে সহ্য করা দরকার আছে। আছে না নেই? আমি কারোর পক্ষে আর বিপক্ষে কথা বলার জন্য এখানে বসিনি। ইসলামের কথা, কোরআনের কথা, রাসূলের কথা বলতে বসেছি। ইসলামিক জীবন ব্যবস্থার শিক্ষা আপনাদের কাছে পৌঁছে দিতে বসেছি। আমার রাসূল বিদায় হজের ভাষণে স্পষ্ট করে দিলেন, সাহাবীরা, ইসলাম মায়েদের অধিকার দিয়েছেন। আল্লাহর নবী সেদিন বলছিলেন, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, স্ত্রীদেরকে চাকরানী বা দাসী মনে করা যাবে না, ঘরের কাজ কর্মওয়ালী মনে করা যাবে না। স্বামীর উপরে যেমন স্ত্রীর হক আছে, স্ত্রীর উপরে তেমনি স্বামীরও হক আছে। অর্থাৎ এখানে স্ত্রী যেমন, স্বামী যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, স্বামী যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে। বন্ধু বান্ধবের সঙ্গে ওটা পোশাক করেন, ভালো পরিবেশে মেশেন, আপনার পোশাকটা একটু উন্নত মানের কটনের কাপড়, একটু প্রিমিয়াম কোয়ালিটির হবে। আর স্ত্রীর বেলা দিতে হয় তাই দেবেন, মানসম্মত দেবেন না, এটা ইসলামের শিক্ষা নয়। বাইরের কোনো রাগ, টেনশন আল্লাহর নবী বিবিদের উপরে প্রয়োগ করতেন না। কখনো তো আমরা মানুষ, নবী তো রহমাতুল লিল আলামিন, আমাদের জীবনে ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। স্ত্রীর বোঝা উচিত যে আমার স্বামী অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফিরেছে, অন্তত রেগে যদি দুটো কথাও বলে ওই মুহূর্তে তর্ক না করা।
আমাদের ধৈর্য কম, টেনশন, রাগ, বাইরে মানে বিভিন্ন রকম মানে পরেশানি নিয়ে ঘরে ফিরে আমাদের ধৈর্য যদি কম, এই যদি ধৈর্য ধরতে পারতাম তাহলে স্ত্রীকে গালাগালির কোনো অপশন আসতো না। বাড়ি এসে একটু ওলট পালট দেখলো বা একটা করে ভুল ত্রুটি দেখলো, গালাগালিটা সেই রকম পর্যায়ে। চেহারা ভালো হলে কি হবে, গালাগালিটা মারাত্মক দেয়। পোশাক ভালো হলে কি হবে, ও গালাগালি শুনলে শয়তানও লজ্জা পাবে। কি জওয়ান, কি মুরব্বী, কি বাচ্চা, কি মা বোন, আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে। আমাদের জবানটাকে আমরা সবসময় গালাগালিতে অভ্যস্ত করেছি, আল্লাহকে ডেকে অভ্যস্ত হইনি, শুকরিয়া করে অভ্যস্ত হইনি। দেখবেন কিছু কিছু মানুষ দেখবেন আমাদের মুরব্বীদের মধ্যে বেইবাড়ি যাওয়ার সময় চুল দাড়ি সেট করে। ছেলে মেয়ের বিবাহ দিলে নতুন নতুন একটু বেইবাড়ি সম্পর্ক ভালো থাকে না। এখন তো সব টেলিফোন, মোবাইল, বিন কল করছে, ভাই একটু আসেন, বেরিয়ে যান। মেয়ে দিয়েছি মনে বেইকে একটু ভালো করে যত্ন করলে মেয়েটা ভালো থাকবে আশা করে। বেই বাড়ি যাবার আগে ধপধপে সাদা সাদা জামা পরেছে, চুলের কাটিং করেছে, বেই বাড়ি গিয়ে ঘুরে বেড়াচ্ছে ফেরেশতার মতো, দেখে মনে হবে লোকটা স্বচ্ছ, কিন্তু বাড়ির আশপাশের লোক জানে গালাগালি শুরু করলে দম নেয় না। এরকম কিছু ভদ্রলোক আছে না? নেই? একটু হ্যাঁ দেন না। ও আমাদের যুবকদের যদি বলে কি সুন্দর দেখে মনে হবে সম্ভ্রান্ত, স্মার্ট, শিক্ষিত, গালাগালি শুরু করলে মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে, পাওয়ার। আর আমাদের মা বলতে যদি বলেন তো কেউটা সবের থেকে 20 বেশি। স্বামী যদিও গালাগালি রেগে দুটো কথা বলেছে, স্বামীর পক্ষে বলছি না, অবশ্যই স্বামীর ওই গালাগালি দেওয়া স্ত্রীকে উচিত নয়, এটা ইসলামের শিক্ষা নয়। তারপরে হয়তো বা দেনদার, হয়তো বা মানসিক পেরেশানি, সংসারের বোঝা তার ঘাড়ে, হয়তো বা রেগে দুটো কথা বলেছে, স্ত্রী হিসাবে ওই মুহূর্তে সহ্য করা দরকার ছিল না? ছিল না? কিন্তু আমাদের ঘরের মা বোনদের কিছু বদ অভ্যাস হলো মুখে মুখে তর্ক করা। কি করা? মুখে মুখে, এই মুখে মুখে তর্ক করার কারণ কি? ধৈর্য কম বলে না বেশি বলে? স্বামীর রাগ, স্বামীর শাসন, স্বামীর চোখটা কেন, ওইটুকু ধৈর্য ধারণ ক্ষমতাটা আমাদের মা বোনদের ভিতরে নেই। যদি একটু বলেছে, একটা বললে উল্টে চারটে, একটা বলে পার পাবে না। আমাদের কিছু মা বোন আছে এত বদভ্যাস, এত বেশি তর্ক করে, সেটা লিমিট করো। ও ঘর চকচক হলে কি হবে, ওই ঘরে খবর নেওয়ার শান্তি নেই। যে সমস্ত মায়েরা স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, সেই সংসারের শান্তি হতে পারে? একটু হ্যাঁ দেন না। কি হচ্ছে, শুধুমাত্র উভয়ের মধ্যে যদি ধৈর্য গুণটা থাকতো, সবরের মতো গুণ থাকতো, তাহলে আমাদের ভিতরে গালাগালির অপশন আসতো বলে মনে হয়। উভয় সহ্য করা দরকার ছিল, কিন্তু মায়ের অবুঝ শিক্ষা নেই। এবারে কি হবে, স্বামী বাড়িতে আসলেই সারা দিনের সব লিস্ট জমা করে রাখে। শাশুড়ি কি বলেছে, শ্বশুর কি বলেছে, ননদ কি বলেছে, বড় যা কি বলেছে, বুঝলো না টেনশনটা স্বামী কি হালাতে আছে। অবশ্যই আপনার দুঃখ কষ্ট, আপনার জীবনের সমস্যা আপনার স্বামীকে 1000 বার বলবেন, সময় বুঝে বলা দরকার। কি সময় বুঝে বাড়িতে এসে অন্তত সামনে এসে হাসি মুখটা দেন, এক গ্লাস পানি দেন, অন্তত স্বামীর সঙ্গে একটু হেসে দুটো কথা বলেন। এসে দেখছে মুখটা 4 কিলো ভারী, কথা বললে 440 ভোল্টেজ, একদম ধারে বারে যাওয়া যাচ্ছে না, উল্টো ঝাড়া মারা। কি হবে? সংসার শান্তি হবে? সংসারে শান্তি হবে না। ধৈর্য সবর কম হলে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয় দেখুন। এই ভুল বোঝাবুঝির কারণে, একটু মানুষের ভিতরে ধৈর্যের কারণে, অ্যাডজাস্টিং, নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং, সঠিক বোঝাপড়ার অভাবের কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রথমে হয় গালাগালি, তারপরে এখন কি হচ্ছে, মারামারি। বাবাজি এখন আপডেট, এখন হচ্ছে দেখছে ছেলেটার বদ অভ্যাস, কথায় কথায় গালাগালি দেয়, কথায় কথায় মুখে মুখে মারে। তাহলে কতদিন একটা মেয়ে সহ্য করবো? অধৈর্য হয়ে যাচ্ছে। যা স্ত্রী বলে যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে, এটা তো মেনে নেওয়া যায় না। এইবারে দেখবো যে এখানে সংসার হবার লাইন নেই, আর মুখ বুঝে সহ্য করবো না। তো মা তুলে, বাপ তুলে, গোষ্ঠী তুলে, খানদান তুলে সবসময় গালাগালি করেন, সেও তো মানুষ কতক্ষণ সহ্য করবে? এখন স্ত্রী যে গালাগালি শুরু করেছে, পুরুষ মানুষ শক্তি বেশি, গুপগাপ মার শুরু করেছে, দেখলো সারা জীবন কি গালাগালি শুনবার, মুখ বুঝে মার খাবো, সংসার থাকা যাক, উল্টে 2-4 ঘা কষিয়ে দিল। এইবারে রাগ করে দুটো নিষ্পাপ ছোট ছোট বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি বলছে সংসার করবো না। কি বলছে? সংসার করবো না। পাশ থেকে একজন বলছে, এই দেখ তোর আব্বা তো অসুস্থ, বয়স্ক মানুষ, আর রোজগার করে নিজের ঔষধ কেনার পয়সা পায় না, তুই যে দুটো বাচ্চাকে নিয়ে এসেছিস বলতো তোদের চলবে কি করে? পাশ থেকে যুক্তি দিচ্ছে, কেস করে দে, খোর পোস্টটা পাবে। দিল কেস করে। 4 বছর মামলা চলছে। ক বছর? 4 বছর পরে ছাড়াছাড়ি। প্রথম ছিল ভুল বোঝাবুঝি, স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি যদি হয় ওটা 4 দেওয়ালের মধ্যেই মেটাতে হবে।
সেটা চলে গেল কি গালাগালি, তারপরে মারামারি, তারপরে রাগ করে বাপের বাড়ি, তারপরে কেসকাবাড়ি, তারপরে ছাড়াছাড়ি। ফলাফল কি হলো, কতটা ক্ষতি হলো হিসাব করেছেন? এইরকম সংসার ছাড়াছাড়ি হচ্ছে না, হয় না? হ্যাঁ, তাদের ফল কারণ কি? ধৈর্য কম বলে না বেশি বলে? ভালো করে ভাবুন তো, একটা সোনার সাজানো গোছানো সংসার একেবারে সব তছনছ হয়ে গেল না? আর কি হলো? উভয় পক্ষের গার্জেনদের সম্মান গেল না? আর কি হলো? 4 বছরের স্বামী স্ত্রীর ভরা যৌবনের দাম্পত্য জীবনের মধুময় সময়গুলো একজন আরেকজন থেকে আলাদা হয়ে থাকলো। আর কি হলো? নিষ্পাপ নিরপরাধ ছোট ছোট বাচ্চা, এদের উপরে সেই ইফেক্টটা কি আক্রমণ করলো? ওরা কি জানে? বাবা আর মার যৌথ আদরে, যৌথ তাদের প্রচেষ্টায় একটা সন্তানকে যেভাবে সুসন্তান হিসেবে গড়ে তোলা সম্ভব, বাবা থেকে আলাদা করে মা একটা মেয়ে মানুষ সেইভাবে সন্তানকে লালন পালন করতে পারবে? পারবে কি? হয়তোবা অনেকে মনে করে যে আমি অন্য জায়গায় বিয়ে হব, বাপের সংসার, ওর সন্তান ওর কাছে থাক, ছেলে মেয়ে রেখেই চলে যাচ্ছে না? হ্যাঁ, অনেকে বলছে আমি বিবাহ করবই না, মরে যদি যাই তো সন্তানকে দেব না। হচ্ছে এরকম একটা সময়কে দেখা যাচ্ছে উভয় পক্ষের গার্জেনদের সম্মানও গেল, 4 বছরের রোজগার ইনকাম সেটাও কেসের পিছনে গেল, সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল। যদিও দ্বিতীয় বিবাহ করে, আস্ত জীবন তো বাকি। যদি বিবাহ করে, কোনোদিন যদি একটু ভুল বোঝাবুঝি হয়, ওই দ্বিতীয় স্ত্রীটা বলবে প্রথমটা সংসার কেন হয়নি বুঝতে পারছি, বলবে না? আর যদি প্রথম স্ত্রী যে ছিলেন তিনি যদি অন্য কোথাও বিয়ে হয়, তারপর কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়, প্রথম স্বামীটা বলেই বসবে ওই সংসারটা কেন করতে পারো নি, এবার তো বুঝতে পারছি। এই কলঙ্কর বোঝাটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। বাপজিরা ভাইরা, আমাদের প্রত্যেকের উচিত সবর করা। ধৈর্য সবর কম হলে একটা সোনার সংসার তছনছ হয়ে যায়, উভয় পক্ষের গার্জেনদের সম্মান নষ্ট হয়, উভয় পক্ষে সারা জীবন কলঙ্কিত হয়ে যায়, নিষ্পাপ নিরপরাধ বাচ্চার উপরে তার ইফেক্ট পড়ে না? তাহলে আমরা এখান থেকে সবক নেব, ধৈর্য সবরের সবক নেব। ইনশাআল্লাহ আমাদের জীবনের কঠিন সময়গুলো আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। দরকার আছে না নেই? বুঝতে পারছেন? আরো ভাইটাল পয়েন্ট আমি আসছি, এটা যে দাম্পত্য জীবনের সঙ্গে বাস্তবতা মেলালাম। ধৈর্য যদি আমাদের স্বামী স্ত্রী উভয়ের মধ্যে থাকে, আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনটা সহজ হবে, শান্তির হবে, সম্মানেরও, দুনিয়ার কল্যাণ হবে, আর আখিরাতেও কল্যাণ হবে। মায়েদেরকে অনুরোধ করব, যদি শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে অভিযোগ থাকে, স্বামীকে 1000বার বলার অধিকার আছে। যখন স্বামীর মেজাজ ভুলে তাকে বলবেন যে এই হচ্ছে, তিনি এসে একটা ভাববেন, কি মনে হয়? কখনো সান্ত্বনা দেবেন, তিনি পুরুষ মানুষ। এখন পুরুষ মানুষ কি করবে? কষ্ট করে বাড়ি এসে তো শান্তি নেই। মার কাছে গেলে বৌমার বিরুদ্ধে অভিযোগ, আর স্ত্রীর কাছে গেলে শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ। কোন দিকে যাবে? এদিকে স্ত্রী পক্ষ নিলে মা রাগ করে, আর মার পক্ষে কথা বললে স্ত্রী রাগ করে। পুরুষ মানুষের জীবন যেন একটা বিপদ। মায়েদের ধৈর্য কম বলে না? ধৈর্য কম বলে না? কিছু কিছু বৌমা আছে, এরা শাশুড়িকে মায়ের মতো মনে করতে পারে না। আর কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে, ইসলামের শিক্ষা না থাকার কারণে এরা নিজের মেয়ে জামাইয়ের দিকে যে চিন্তা চেতনা রাখে, নিজের বৌমার উপরে সেই ইনসাফ করতে পারে না। মেয়েকে বিবাহ দিয়ে যদি মেয়ের শ্বশুর শাশুড়ি সকালে থালা মেজে দেয়, তরকারি কেটে দেয়, মেয়ে যদি জেদ করে, শ্বশুর শাশুড়ি যদি সহ্য করে, বলবে আমার বেইবিনের মতো মানুষ নেই। কি বলবে? আর মেয়ের জেদ যদি জামাই পূরণ করে, বলবে আমার জামাই তো না, ওটা সোনার জামাই। আর ছেলে যদি স্ত্রীর দুটো কথা শোনে, ছেলে যদি স্ত্রীর কাজে সহযোগিতা করে, ছেলে যদি স্ত্রীকে একটু ভালো মন্দ কিছু কিনে দেয়, তখন বলবে আমার ছেলে আর ছেলে নেই। কি বলে? ছেলে আর তোকে দিয়ে দিচ্ছি বাবা, তুই আমার ছেলে থাক। কেন? এতদিন ছিলেন মা বাবার কাছে, এখন তার একটা সংসার হয়েছে, সে বাপ মাকেও দেখবে, তার স্ত্রীকেও দেখবে, সর্বস্ব ছেড়ে এসেছে। তার স্ত্রীকে যদি স্বামী সাহারা না দেয়, তাকে যদি ভালোবাসা না দেয়, তার প্রয়োজন যদি না মেটায়, কি করে? মেয়ে শ্বশুর বাড়ি ভালো থাকবে যতটা, বৌমা অতটা নিজের কাছে ভালো থাক, এইটা অনেক বাবা মা চায় না। এই জন্য ঘরের বাইরে থেকে চিকচাক হলে কি হবে? ঘরের ভিতরে শান্তি নেই। একটা স্বামী যদি বিছানা সজ্জা হয়ে যায়, স্ত্রী যদি স্বামীর বমি করা নোংরা পোশাক ধুতে পারে, স্ত্রী যদি স্বামীর জন্য বিছানা করে দিতে পারে, কোনদিন স্ত্রী যদি অসুস্থ হয়, প্রয়োজনে অসুস্থ স্ত্রীর, তেমন বাড়িতে স্ত্রীর দেখভাল করার লোক যদি না থাকে, কোথাও ভাড়া ঘরে থাকলেন, কোথাও কোনো রাজ্যে কি কর্মসূত্রে গেলেন, সেখানে যদি স্ত্রী অসুস্থ হয়, প্রয়োজনে স্বামী হয়ে নিজে হাতে রান্না করে তাকে খাইয়েও দিতে হবে, প্রয়োজনে তার পোশাকও ধুয়ে দিতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা।
আমার কথা কি বুঝতে পারছেন? স্বামী সারা জীবন সে খেদমত করবে, কখনো কখনো স্ত্রী যদি অসুস্থ হয় স্বামীর তো দায়িত্ব উচিত অন্তত স্ত্রীর ওই দুঃখের সময় পাশে দাঁড়ানো। কিন্তু আমাদের সমাজে পণ্ডিত বেশি, ইসলাম তো বুঝিয়ে দিই, স্ত্রীর কাজে সহযোগিতা করা এটা নবীর সুন্নাত, এটা নবীর সুন্নাত। তবেই তো মিল মহব্বত থাকবে। নবী এটাই শিক্ষা দিলেন, এক পাত্রে খাবে, এক বালিশে ঘুমাবে। আল্লাহ নবী শিখিয়ে দিলেন স্ত্রীদের মুখে নিজে হাতে খাবার উঠিয়ে দিতেন, এটাই তো শিক্ষা। কিন্তু অনেক বাবা মা আছে ছেলে বৌমার মিলটা তাদের সহ্য হয় না, সবর নেই, ভালোবাসা, ভ্রাতৃত্ব, মহব্বত, মিল বন্ধন এগুলো অনেকে সহ্য হয় না। একজন ভালো থাকলে পাশের মানুষ আর আরেকজন চলে। আমরা তো মানুষের সুখ সহ্য হয় না, ধৈর্য কম। আমরা একটু ভুল বোঝাবুঝিতে হঠাৎ গরম হয়ে যায়, গালাগালি শুরু করি, হট টেম্পারি হয়ে যায়, বড় বড় কথা বলে দেই। এর কারণে আমাদের ঈমান আমলের উপরে ইফেক্ট আসে না, আসে না? অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা মগজে ঢুকছে? তাহলে ধৈর্য জিনিসটা আমাদের ভিতরে থাকলে ইনশাআল্লাহ কঠিন সময়টাও সহজে পার করতে পারবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আর একটা দৃষ্টান্ত তুলে ধরি। পৃথিবীতে আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের ফজিলাতপূর্ণ একটি সূরা। এটা কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। যেহেতু প্রসঙ্গ এসেছে একটু আপনাদের মনে করিয়ে দেই, নবী আমার শোনা জবানে জানিয়ে দেন, যদি প্রতিনিয়ত এশার নামাজ আদায় করে সূরাতুল বাকারা তেলাওয়াত করতে পারে, ঘুমাবার আগে আমার আল্লাহ ওই ব্যক্তির মননে পড়ে সূরা বাকারা তেলাওয়াতের আমালের ওসিলায় ওই ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। যদি বলেন না, ফজিলাতপূর্ণ সূরা, কবরের আযাব থেকে বাঁচার একটা আমল হলো সূরাতুল মুলক তেলাওয়াত করা। ক পৃষ্ঠা? খুব বেশি বেশি পৃষ্ঠা হিসাব করেন, 2 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠার মতো। কতক্ষণ লাগবে? যদি মুখস্থ করতে পারেন তো বেশি বেশি 5 মিনিট সময় লাগবে, তার কম সময়ও হয়ে যাবে, তার কম সময়। এখন তার কোরআন শরীফ তেলাওয়াত ঘরে পরিবেশ নেই, এখন সিরিয়াল খতম হয়। এখন কি খতম হয়? নাটক খতম হয়। কত উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা সব আমাদের ঘরের মায়েদের মেয়েদের মধ্যে সব ইদানিং সব দেখা যাচ্ছে। বাংলাদেশিদের ভিডিও দেখে দেখে এই দক্ষিণ 24 পরগনার ইদানিং আমাদের ঘরের তরুণ মেয়েরা কি অপদার্থ স্বামী, কি নির্লজ্জ স্বামী স্ত্রীকে দিয়ে ভিডিও করাচ্ছে ফেসবুকে। রাগ করছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন মনে হয়। আমাদের 24 পরগনা, আমি তো 24 পরগনার মানুষ, আমার উত্তর, আপনাদের দক্ষিণ। কাউকে আক্রমণ করা, কাউকে আঘাত করা, ছোট করা, এটা ইসলাম আমাকে শিক্ষা দেয়নি। ভাবতে অবাক লাগে, কোথায় পেলেন এই শিক্ষা? যে পর্দাকে আল্লাহ ফরজ করেছেন, আজ আমাদের ভিতরে সেই বেহায়াপনাগুলো দেখা যাচ্ছে। ঘরের ভিতরে অন্য ধর্মাবলম্বীদের কৃষ্টি কালচারগুলো আমাদের মায়েদের মধ্যে দেখা যাচ্ছে। ইজ্জতের কোনো দামই বোঝে না। আজ থেকে 30 বছর আগের চিত্র মনে করুন, মার্কেটে বোরকার দোকান ছিল না, এত উন্নত চকচকে ঝকঝকে বোরকা পাওয়া যেত না। এক একটা গ্রামের মধ্যে একটা হাজি থাকলে কি সম্মান। যদি হজ করতে গিয়ে স্ত্রীর জন্য একটা বরকা এনে দিত তো মনে করতে একটা বরকা একজনের আছে। ওই একটা কাপড়, তোলা শাড়ি নেই, স্পেশাল করে 8টা 10টা 5টা তোলা নেই, যেটা পরে বাপের বাড়ি থাকতো ওটাই পরে আবার শ্বশুর বাড়ি চলে যেত, যেটা পরে বাড়িতে সংসার জীবন যাপন করতো ওটাই পরে আবার ডাক্তার বাড়ি চলে যেত। আমাদের ডাক্তার বাড়ি যাবার ড্রেস আলাদা, বাপের বাড়ি যাবার আলাদা, বিয়ে বাড়ি যাবার আলাদা, শ্বশুর বাড়ি যাবার আলাদা, পড়ার আবার আলাদা। হয়েছে না ভাই? ওই একটা কাপড়ে এত আদব ছিল, এত সম্মান ছিল, এত ইজ্জত তারা বুঝতো, নিজের ইজ্জতের আবরুর দাম তারা বুঝতো। তাদের মাথা চুলও দেখা যেত না, পেট পিঠও দেখা যেত না। এখন বরকা পরেও ফ্যাশন। বরকা পরা ফরজ নয়, পর্দা করা ফরজ। যে পোশাকে শরীরটাকে আবৃত করা যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে আল্লাহ সিস্টেম দিয়েছেন, যেটাকে পোশাক পরার পরে অনুভূতি যাতে না হয়, যেটা প্রকাশ না পায়, এই পোশাক ঢেলা ঢালা আদবের পোশাককে শরীর আবৃত করার নাম হলো পর্দা। এখন বরকা পড়ছে আবার হাত খোলা,
বুঝতে পেরেছেন কি কঠিন একটা দিন আমাদের মাঝে এসে গেল। আমাদের মায়েরা ইজ্জত বোঝে না। আগের দিনে বড় যৌথ ফ্যামিলি সংসার, সংসার থেকে আলাদা করতে বললে রাগ করতো, কাঁদতো। বড়টাকে বলছে সংসার ভারী হয়ে গেছে, কচি অনেক তো বড় হয়ে গেছে, তো ছেলে মেয়েও বড় হয়ে যাচ্ছে, এবারে বাবা আলাদা হ। বড়টা কাঁদছে, বৌমাটা কাঁদছে, আমি আলাদা হব না, অন্য কেউ আলাদা হয় তো আলাদা করে দেন। এখন আমাদের ঘরের মেয়েরা বাপের বাড়ি থেকে শিখে আসে, 6 মাস যদি হয় 6 মাসের মধ্যে আমি সেই বাপের বেটি সংসার আলাদা কিভাবে হতে হয় দেখিয়ে দেবো। কি মনে হয়? হ্যাঁ, একেবারে সংসারগুলো সব আগুনলে, ছোট ছোট সংসার, তারপরে দেখবেন আদব নেই। ওই ভারী সংসারে রান্না করা, ওই ভারী সংসারে চুলোয় কাঠের আগুন দিয়ে রান্না করা, খড়ের ভিজে, মানে বর্ষাকালে কত কষ্ট করে রান্না করতো। এক দিন ওই ধোঁয়া তরকারি ধোঁয়া গন্ধ বেরোতো না, কি করবে, নিরুপায়। কি আদব ছিল। গর্ভবতী মা পেটে বাচ্চা নিয়ে সারা দিনের সংসারের কাজ সামলেও সন্ধ্যাবেলা বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। পেটে বাচ্চা নিয়ে একটা কোরআন খতম করেছে, ছিল না, আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমার ইজ্জত আবরুটা যেন মানুষের কাছে দেখাতে না হয়। এখন আমাদের ঘরের মা বোনেরা ইজ্জত আবরুর দাম বোঝে না, শরীর খোলা, শর্ট ড্রেস পরা, চুল খোলা, ভিডিও করা, ভাইরাল হওয়ার নেশায় চলে গেছে। আজকে দেখছেন কোন জায়গায় দাঁড়িয়ে গেছে। আজকে বর্তমান আমাদের মায়েদের গর্ভবতী হলে একটা মা 9টা মাস বাচ্চাকে গর্ভে রাখলো, নামাজের ধার ধারলো না, কোরআন তেলাওয়াত করলো না, আল্লাহর কাছে কোনোদিন নেক সন্তান চাইলো না, ইজ্জত আবরু হেফাজতের দোয়াটাও চাইলো না। সরকারি হসপিটালে ভর্তি করলে যারা চিকিৎসা করে ডেলিভারির সময় সব কি মহিলা ডাক্তার? একটু হ্যাঁ দেন, পুরুষ ডাক্তার নেই, নিরুপায়। একান্ত কারণবশত চিকিৎসার ক্ষেত্রে হয়তো বা জায়েজ হয়েছে, কি করবেন, নিরুপায়, কিছু করার নেই। বাধ্যতামূলকের মতো একটা পর্যায়ে করে সরকার পক্ষ আমাদের অসুস্থ মানে মায়েদের প্রেগন্যান্সি থাকলে ডেলিভারির সময় আমাদেরকে ভর্তি করতে হয় না? কিন্তু আগে মায়েদের যেমন ইজ্জতের দাম বুঝতো, 200 টাকা শাড়িতে যে পর্দা করেছে, 2000 টাকা শাড়ি দিয়ে সেই পর্দা হয় না। নিজের ইজ্জত যেমন খুলে দিয়েছে, আজ ইজ্জতের দামটাও কমে গেছে। পর্দার সামনে বাচ্চা ভূমিষ্ঠর সময় ইজ্জত আবরুর কোনো মূল্য থাকে না। কি ডাক করছেন নাকি? কথাগুলো বাস্তব না বাস্তব? আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। একটা কথা সামনে বলবো, রাগ করবেন না তো? এটা আমার জীবনের বাস্তবতা বলছি, আমি আমার নিজের ব্যক্তিগত আমার অভিজ্ঞতার কথা বলছি। আপনাদের দক্ষিণ 24 পরগনার একটা পরিবেশ যেটা ইদানিং খারাপ হচ্ছে, আমরা যদি না বলি, আপনারা যদি সচেতন না হন, আগামী দিন এই হারাম জিনিসটা আরো বেশি ছড়িয়ে যাবে। সেটা হলো মহিলা গজল শিল্পী ভাড়া করে এনে গজল লাইট। ডাক করলেন নাকি? কষ্ট পেলেন নাকি? আপনি বলুন। আমি নিজেকে আজ পর্যন্ত বক্তা মনে পারিনি। আমি গুজরাট থেকে পড়াশোনা করেছি, 10 বছর দৌড়া হাদিস পর্যন্ত একটা মাঠে শিক্ষকতা করেছি। বিশ্বাস করুন যে বক্তব্য দিতে গেলে যোগ্যতা, তাকওয়া, পড়াশোনা, পরেশগারিতা লাগে। আমার ভিতরে কিছুই নেই। আমার মতো অযোগ্য বক্তা ওটা পশ্চিম বাংলায় কেউ নেই। তারপরেও আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বিভিন্ন পরিবেশে মিশে আমার জীবনে কোনো মাসে আল্লাহ 18 দিন আকাশ পথে বিমান সফর করে, 18 বার কোনো মাসে। কোথায় আসাম, ত্রিপুরা, মেঘালয়, কোথায় কখনো এলাহাবাদ, কখনো বোম্বাই, কখনো রাজস্থান, কখনো আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরিয়েছেন গোটা পশ্চিম বাংলায়। আমার মনে হয় পুরুলিয়া জেলাতে একটু মাহফিল কম হয়, বাকি সবকটা জেলা আমার লোকদর্পণের মতো। গোটা পশ্চিম বাংলাকে নিয়ে যারা অনলাইনে একটু মোবাইল নিয়ে ব্যবহার করেন, ফেসবুকে, ইউটিউবে যারা ইসলামিক জিনিস দেখেন, আপনি বলুন, আপনাকে এখানে বলে যাচ্ছি, সবচেয়ে যদি বেশি গজল নাইট হয় আর মহিলা গজল শিল্পী যদি বেশি থাকে, সেটা দক্ষিণ 24 পরগনায় কেন? এখানে তো দিনের কাজ বেশি হয়, এখানে তো দিনের তালিম বেশি হয়, এখানে তো মসজিদে বসে দিন শিক্ষা বেশি হয়। আপনারা আপনাদের ঘরের মেয়েদের মায়েদের কেন হত্যা করতে পারছেন না? ভাবতে অবাক লাগে। বড় বড় আলেমরা বসে থাকে আর মহিলা শিল্পী শর্ট ড্রেস পরে, মানে টাইট ফিট ড্রেস পরে, সাজসজ্জা করে মজলিসে এসে গজল গাচ্ছে, সেগুলো গানের সুরে ভাসাচ্ছে, আর একজন আলেম বসে আছে, ও তো নিরুপায়। বেশি বললে তো চাকরি থাকবে না। কষ্ট পাচ্ছেন নাকি? কি আশ্চর্য ব্যাপার। অনুরোধ করছি আপনাদেরকে, মায়েদের মেয়েদেরকে হেফাজতে রাখেন। মেয়েদের যদি ভাড়া করে এনে গজল বলানো জায়েজ হতো, ওয়াজ করানো কেন জায়েজ না?
আমার কথা মনে বুঝতে পারছেন না? গজল বলানো যদি ভাড়া করে না জায়েজ হতো, ওয়াজ করানো কেন জায়েজ না? ওকে তো ওয়াজ করান না। দেখবেন ওই যুবক ছেলেগুলো ওরা বাড়ি থাকবে না আর বাজারে মেলায় ঘুরবে না, এখানে জাকাত দিতে পারবে না। মায়েরা পর্দায় সুন্দর, আল্লাহ ওদের পর্দার বিধান দিয়েছেন। আপনি আমার একটা মেয়ের মতো, আপনি আমার একটা আপন বোনের মতো, আপনার সঙ্গে আমার যারা কোনো দুশ্মনী নেই। কেন আপনি আখিরাত বরবাদ করছেন? আপনি জানেন আপনার মেয়ে গজল শিল্পী, আর শরিয়াতের দৃষ্টিকোণ থেকে আপনি একজন টাটকা দায়ুস। কথা কি রাগ করছেন নাকি? যতদিন বেঁচে থাকবেন গজল শিল্পী ভাড়া করে একান্ত কোনো ছোট বাচ্চা, একটা নাবালিকা একটা বাচ্চা নবীর সামনে এসে একটা গজল বললো, আলাদা জিনিস। গজলের বিরোধী আমি না, যদি কেউ আশিকি সুরে গজল বলে সেটা আলাদা জিনিস। কিন্তু এই মহিলা শিল্পী আর পুরুষ শিল্পী ভাড়া করে এনে এক জায়গায় স্টেজে তুলে দেওয়া, আর মহিলা পুরুষ এক জায়গায় বসে ফাংশনের মতো করে আনন্দ উপভোগ করা, এটা কি ইসলামে জায়েজ হতে পারে? জায়েজ হতে পারে না। আজ আমরা কোথায় নেমে গেছি? আমাদের মেয়েদেরকে আমরা স্টেজ প্রোগ্রাম করাচ্ছি। এটা কি ইসলামের শিক্ষা? ইসলামের শিক্ষা নয়। অপদার্থ বাবা, অযোগ্য বাবা, এদের বাড়ির পরিবারের গার্জিয়ান সবকটা দায়ুস নিজের সন্তানকে দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করে, বরং আজকে আমরা অন্যরকম ভাবে জায়েজ করার চেষ্টা করছি। এখানে ডাইরেক্ট যদি আমরা ফাংশন দেই তো গোনা হবে। লোক বলবে জলসার স্টেজে ফাংশন, তো ফাংশন দিলে তো হারাম কাজ প্রকাশ্যে করতো, এটা তো ঘুরিয়ে সে হারাম কাজটাই করছেন। বুঝতে পারছেন না? এতদিন হারাম কাজ স্টেজের বাইরে হতো, সেটা আস্তে আস্তে স্টেজে উঠে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মায়েদেরকে বলবো, ইজ্জত আবরুকে যদি আপনি দাম বোঝেন, হেফাজত করতে পারেন, আল্লাহ আপনার ইজ্জত আবরুর দামটাকে বাড়িয়ে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? রাগ করলেন নাকি? এখানে যদি রোগ হয় আর অন্য জায়গায় ওষুধ দিলে কাজ হবে? আমি আপনাদের বলছি না, এখানে এই কথাটা বলার কারণে হয়তো আগামী দিন কোন যুবক ছেলে বা কমিটির মধ্যে কেউ এসে বলবে জলসাটা একদিন না হয় দুদিন হোক, একদিন গজল নাইট বলবে না, বলবে না? তখন অন্তত আপনারা বলতে পারবেন এখানে হারাম কাজ, হারাম কাজ চলবে না। এইটুকু সচেতন করা। আমরা যদি সচেতন হতে পারি, আর আমরা যারা বক্তা আমরা যদি সচেতন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের থেকে আস্তে আস্তে হারাম কাজগুলোর নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। ওয়াজের লাইন আমি ভুলে যাইনি। আমি বোঝাতে চাইছিলাম আমার প্রথম পর্বের আলোচনা যেটা হলো সবর, ধৈর্যের কথা বলছিলাম। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুল মুলকের কথা বলছিলাম। কোরআন শরীফের 67 নম্বর সূরা, সূরাতুল মুলক 29 পারা শুরুতে পাবেন। এই সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হায়াত আর মাউত সৃষ্টি করেছি এই জন্য মানুষ জাতিকে পরীক্ষার জন্য কে কতটুকু আমল করে আসতে পারে। আমাদের হায়াত আর মউতের মাঝে যে সময় দিয়েছে, এটা আমাদের দুনিয়ার, আমরা দুনিয়ার হায়াতে জীবন, এই জীবনটা যে যার জায়গা থেকে, যে যার অবস্থান থেকে আমরা সকলে পরীক্ষার্থী। আল্লাহ কখনো অভাব দেন, আল্লাহ কখনো রোগ দেন, আল্লাহ কখনো মুসিবত দেন, আল্লাহ কখনো পেরেশানি দেন। আল্লাহ পাক কখনো মানুষকে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করেন। ইমানদারের কাজ হলো, মুমিনের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের জীবনে কখনো বিপদ মুসিবত, কখনো অভাব অনাটন, কখনো দুঃখ কষ্ট নেমে আসে, ওই সময় ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। চলুন উদাহরণ দেই। বর্তমান সময়ে আল্লাহ পাক দুনিয়াতে একটা মানুষের অনেক টাকা পয়সা মাল সম্পদ দিয়েছেন, টাকার অভাব নেই, দুনিয়া জমি জায়গার অভাব নেই, মাল সম্পদের অভাব নেই, গাড়িটাও দামি, বাড়িটাও চাকচিক্য দামি। যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, 10 বছর হয়ে গেল সন্তান যদি না হয়, ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন 10 বছর যদি সন্তান না হয়, ওদের মধ্যে একটা কষ্ট মনের মধ্যে চাপা থাকে কি থাকে না? 10 বছর সন্তান হয় না, মনের মধ্যে কষ্ট থাকে না? এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এই পরীক্ষা আমরা ধৈর্য হারা হয়ে গিয়ে অনেকে শিরক করে ফেলে।
কি করে ফেলে? শিরক করে ফেলে। এমন একটা মান্যত করেছে যে মান্যতটাই শরীয়তে হারাম। কোন এক মাজারে গিয়ে বলছে যদি আমার একটা সন্তান হয় তো এই মাজারে একটা ছাগল দেবো, একটা গরু দেবো। কোন আল্লাহ ওয়ালারা, কোন হাক্কানি আল্লাহর ওলি তারা পৃথিবীর মানুষকে এই শিক্ষা দিয়ে যায়নি। অথচ আমরা ধৈর্য হারা হয়ে গিয়ে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমরা শিরকের পথ বেছে নেই। কিসের পথ? অবশ্যই কি উলামায়ে দেওবন্দ বলেন আর কি ফুরফুরা সিলসিলা বলেন, আমরা মানুষ হিসেবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। শুধু মানুষ মুসলমানের সঙ্গে সম্পর্ক শুধু ভালো রাখতে হবে এমন নয়, সে যেই ধর্মের হোক আমরা মানুষ হিসেবে মানুষকে ভালোবাসবো, মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখবো। মাসলাক চার ইসলাম সবার। খুঁটিনাটি মতবিরোধ ছিল, আছে, থাকবে। আমরা নিজেদের ভিতরে ফিতনা করে, ঝগড়া করে, দুটো কথা বলে মানুষের ভিতরে ঐক্য নষ্ট করে দিয়ে, বিভ্রান্ত করে দিয়ে, মানুষের ভিতরে হিংসা ঢুকিয়ে দিয়ে সমাজে কোনো লাভ হবে? বরং ক্ষতি হবে। এই সমাজে এরকম লম্বা লম্বা জামা পরে কিছু মানুষের বদ অভ্যাস হলো, দু লাইন একটা বিষাক্ত কথা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে একজন আর একজনের পক্ষে দাঁড় করে দেওয়া। দেখতে পাচ্ছেন খবর কোথায় গেল? আমরা আন্দোলন করছি, আমরা ব্যক্তিগতভাবে সংগঠনভাবে মানে সাংগঠনিক ভাবে আমাদের যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে যেমন সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে গিয়ে কেস করা হয়েছে, আমরা ব্যক্তিগতভাবে আমরাও সাংগঠনিকভাবে কেস করেছি। কথা বুঝতে পারছেন না? আজকে জাতির ভিতরে টুকরো টুকরো করা, ভাগাভাগি করা, হিংসা ছড়িয়ে দেওয়া, বিভ্রান্ত করা, এদের ভিতরে শত্রুতা তৈরি করা দেওয়া, স্টেজে বসে আজকে কি হচ্ছে বুঝে নিয়েছে এদের ঐক্য শক্তি নেই। একটা দিন আপনার বাপের কবরের উপরে বুলডোজার চলবে, সেদিন করার কিছু থাকবে না। আমি রাজনীতির নেতা নয়, রাজনীতির কোন নেতার দালালি করতে বসিনি। আমার 2009 সাল থেকে ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন, আমি কোন রাজনীতির কারোর পক্ষে আর কারোর বিপক্ষে বলিনি। তো আপনার পার্সোনাল ম্যাটার কোন দল করবেন, তবে এতটুকু বলবো যে দেশের ভালো চায় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, এটা ইবাদতের মধ্যে গণ্য হবে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা, ভাবতে অবাক লাগে, আজকে আমাদের রাজ্যের সরকার এক সময় এই রাজ্যবাসীকে বলছিল যে এখানে এসআইআর হতে দেব না। আপনারা জানেন আজকে নিউজ চ্যানেলের খবরগুলো, পশ্চিম বাংলায় এসআইআর ঘোষণা হয়ে গেছে। কথা কি বুঝতে পাচ্ছেন? কথা কি বুঝতে পাচ্ছেন? যারাই বলছে করতে দিব না, আজকে তাদের কথাগুলো কোথায় গেল? আবার এটাকে রাজনীতির রং লাগাবেন না, আমার ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন। আমি নীতি আদর্শ বিক্রি করে খাওয়া মানুষ না। এতটুকু বলি, দিনের শেষে সেই বিপদে কিন্তু আমাদেরই ফেলার চক্রান্ত হচ্ছে। কি মনে হয়? কি মনে হয়? কি মনে হয়? কঠিন দিন এসে যাচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন। আপনার যেটা ভালো লাগে করুন, ওকে যেকে ভালো লাগে করতে দেন। অন্তত ঐক্যবদ্ধ হন, ঐক্য শক্তিটা আলাদা শক্তি। আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আমি আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো, একে অপরে বিচ্ছিন্ন হয়ে যেও না। নিজেদের ভিতরে খুঁটিনাটি মশালা নিয়ে ঝগড়া, মারামারি, বিদ্বেষ, সালাম দেওয়া বন্ধ। এর বদনাম আজকে কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন? সময় আছে, ফিরে আসি। আমরা শরীয়তের মূল ধারায় আমরা প্রতিষ্ঠিত হতে পারিনি, আমাদের মায়েদের পর্দায় আবদ্ধ করতে পারছি না, আমাদের সন্তানদেরকে নামাজে দাঁড় করাতে পারছি না। আজান হচ্ছে কবরস্থানের পাঁচিলের পাশে বসে গাঁজা টানছে, আজান হচ্ছে মোবাইলে গেম খেলা করছে, বাপের গলা ধাক্কা দিচ্ছে, মাকে মানুষ মনে করে না, মানুষকে মানুষ মনে করে না, তাদেরকে নামাজে আনতে পারছি না। খুঁটিনাটি মশালা নিয়ে মানুষের ভিতরে ঝগড়া বাঁধিয়ে দিয়ে তুই ওই দলার মতো ওই দল। কথা বুঝতে পারছেন না? বাজার গরম করছে। এই সমস্ত ফিতনা থেকে দূরে থাকতে হবে। আর কবে বুঝবেন? পিঠে তো ডাল থেকেই গেল, আর কবে বুঝবেন? মানুষকে ভালোবাসা দেন না, মানুষকে বলুন না নামাজে আসেন, মানুষকে বলুন না হালাল রুজি উপার্জন করেন, মানুষকে ঈমানের শিক্ষা দেন। ইনশাআল্লাহ আমাদের ভিতরে হিংসা আস্তে আস্তে দূরে চলে যাবে। ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আমরা দেখি বর্তমান সময় যে কোন আল্লাহর ওলিদের শিক্ষা এটা নয় যে তারা আল্লাহ ওয়ালাদের কবরে সেজদা করতে বলেছে। এই শিক্ষা কোন আল্লাহর ওলি দিয়েছেন? কি উলামায়ে দেওবন্দের আকাবিররা দিয়েছেন? কি ফুরফুরা শরীফের আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার পাঁচ আওলাদ কোনদিন এই কথা মানুষকে বলেছেন? বরং আমাদের আকাবির আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলাদের সঙ্গে আন্তরিক কি সম্পর্ক ছিল? আজ কিছু চুটে মৌলবি আর আজ কিছু মানুষ অল্প বিদ্যা ভয়ঙ্করী সমাজের ভিতরে ফিতনা লাগায়। কি লাগায়? ফিতনা লাগায় না, মানুষকে ভালোবাসা শেখা, বুকে টানতে শেখা,
শেখান, মানুষের পাশে দাঁড়াতে শেখান। সম্মানিত ভাইরা, তারা মেহনত করে খেদমত করে এই বাংলা থেকে শিরক বিদআত উৎখাত করতে এসেছিলেন। তারপরেও দেখবেন বহু মানুষ আছেন একটা সময় গিয়ে নিঃসন্তান হয়ে গিয়ে কোন মাজারে গিয়ে সেজদা করে, আছে না নেই? সন্তান হয় না বলে মাজারে সেজদা করলে ঈমান থাকবে না যাবে? ধৈর্য এমন একটা জিনিস, সবর এমন একটা জিনিস, আল্লাহর উপরে আল্লাহর সিদ্ধান্তে আল্লাহর পরীক্ষা সন্তুষ্ট হতে পারলো না, ধৈর্য হারা হয়ে গিয়ে একটা মানুষ মাজারে গিয়ে যদি সেজদা করে আর বলে সন্তান দাও বাবা, সন্তান দাও, ঈমান থাকবে না, ঈমানের 12টা বাজবে। একটু হ্যাঁ দেন না, 12টা বাজবে না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলছেন নিশ্চয়ই শিরকের গুনাহ সবথেকে বড় গুনাহ। তাহলে ধৈর্য কম বলে একটা মানুষ নিঃসন্তান অবস্থায় থেকে কি হয়, শিরক করে বেঈমান পর্যন্ত। ধৈর্য কম বলে না বেশি বলে? চলুন আমি তো একটু রেফারেন্স দিয়ে কথা বলে অভ্যাস, তো কোরআন শরীফ থেকে আরেকটু দৃষ্টান্ত তুলে ধরি, তাহলে আলোচনার ভিতটা আরেকটু মজবুত হবে ইনশাআল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু প্রথম পর্বের আলোচনা করছি সবর, আল্লাহ কোরআনুল কারীমে টোটাল সূরা দিলেন 114টা। কটা সূরা? কোরআন শরীফ 114টি সূরা। 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতু ইব্রাহিম। এই দুনিয়ার জমিনে আল্লাহ লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছেন, এর ভিতরে কোরআনুল কারীমে আমার আল্লাহ 25 জন নবী ও রাসূলের নাম কোরআনুল কারীমে দিয়েছে, না দেয় নাই? কজনের? 25 জনের নাম কোরআন শরীফে এসেছে। কোরআন শরীফে একটি সূরার নাম সূরাতু ইব্রাহিম। আবার আল্লাহ পাকের নবীদের মধ্যে একজন নবীর নাম হলো নবী ইব্রাহিম। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানিত নবী, যিনি হলেন জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ এত বেশি সম্মান মাকাম দিয়েছেন, তার লকাব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক তাকে বন্ধু বলেছেন, খলিলুল্লাহ, আল্লাহ দোস্ত বলে সম্বোধন করেছেন। যার নামকরণে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কয়েক হাজার বছর আগের ঘটনা, আমার আল্লাহ সেটা কয়েক হাজার বছর পরে নূর নবী, দয়ার নবী, মায়ার নবীকে এই দুনিয়া জমিনে প্রেরণ করার পরে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আমার আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ঘটনাগুলো কোরআনের আয়াত সহকারে এই জন্য দিলেন যাতে আমরা নবীর জীবনী থেকে শিক্ষা নিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহর দোস্ত, যার নামে কোরআনুল কারীমে একটি সূরা 25 জন নবী ও রাসূলের নাম, জানার নামটা আল্লাহ একাধিকবার কোরআন শরীফে দিলেন। আমার আল্লাহ তানাকেও কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। বিবাহ করলেন প্রথমা বিবি, যার নাম হলো আম্মা জান হযরতে সারা আলাইহিস সালাম। দাম্পত্য জীবনের সূচনা হলো নবী পরিবারের স্বামী স্ত্রী, আল্লাহ তাদের পরিবারে সন্তান দেয় না। দীর্ঘদিন অপেক্ষা হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী আম্মা জান হযরতে সারা আলাইহিস সালাম নিজেই বললেন, আল্লাহ পাকের নবী ও আমার প্রাণের স্বামী, আপনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর। আমাদের পরিবারে যদি একটা সন্তান হতো না জানি কত ভালো হতো। যেহেতু সন্তান হয় না, আমার মনে হয় আপনি দ্বিতীয়বার কোনো একটা মহিলাকে বিবাহ করতে পারেন। স্ত্রী পরামর্শ দিচ্ছেন, হয়তো আমাদের পরিবারে একটা সন্তান আল্লাহ দেবেন, এতদিন আমরা অপেক্ষা করেছি, প্রয়োজনে আপনি আর একটা বিবাহ করেন। এটা প্রথমা বিবির পরামর্শ। দ্বিতীয় বিবাহ করলেন আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামকে। কতদিন অপেক্ষা করছেন, তিনি যে ভাষায় নিঃসন্তান অবস্থায় আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। তার জীবনের ঘটনাটা আল্লাহ পাক কোরআন শরীফে দিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া চাইতেন, রব্বি হাবলি বিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। ধৈর্য হারা হলেন না। এতটুকু পৃথিবীর মানুষকে
আল্লাহ পাক শিক্ষা দিলেন সন্তান দেবার মালিক হলেন আল্লাহ। সবাই বলেন কে? সন্তান দেবার মালিক কে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে উভয় মিলিয়ে দেন। আবার আল্লাহ যদি ইচ্ছা করেন নিঃসন্তানও করে রাখতে পারেন। দুনিয়া তো পরীক্ষার জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর সবর করেছিলেন, কতদিন ধরে দোয়া চেয়েছিলেন। তাফসীরের কিতাব খুলে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স হয়ে গেল, তখনও সন্তান ছিল না। কত বছর? কম না বেশি? ধৈর্য কম না বেশি? মুখ ফেরালেন না, আল্লাহর কাছে বলেই গেলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান আপনি দেন। তাহলে আল্লাহ শিক্ষা দিলেন সন্তান চাইতে যদি হয় তা আল্লাহর কাছে চাইবে। আমার নবী ইব্রাহিম 86 বছর পর্যন্ত নিরাশ হয়ে যায়নি, তিনি কারোর কাছে হাত পাতেনি, তিনি একমাত্র আল্লাহর কাছে বারবার বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তানাকে সুসংবাদ প্রদান করলেন। কোরআন শরীফের আয়াত বলছি ফাবাশশারনাহু বিগুলাম মিন হালিম। আমার নবী ইব্রাহিম আপনি নেক সন্তানের কামনা করছেন এতদিন ধরে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। ধরে বলুন। তাফসীরের কিতাব এসেছে 86 বছর বয়সে সন্তান হলো, সন্তানটা দোয়ার ফল। কিসের ফল? কত বছর অপেক্ষা করলেন? 86 বছর। ওই সন্তানটা হলেন হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে নবী সন্তান কি পেলেন? দোয়ার ফল হিসেবে নবী সন্তান পেলেন। আবার পরবর্তীতে প্রথমা বিবি মা সারার গর্ভে আল্লাহ একটা বাচ্চা দিলেন, ওই সন্তানটাও নবী ছিলেন, হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। জানার ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, জানার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওই ইসহাক আলাইহিস সালামের বংশধরে বনি ইসরাঈলের যত নবী এসেছেন আল্লাহ ওই খানদানে পাঠিয়েছেন, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? নবী পরিবারের উপর আল্লাহ পরীক্ষা নেয়নি? পরীক্ষা নেয়নি? তাহলে আমাদের ধৈর্য হারা হয়ে গিয়ে যদি আল্লাহ পরীক্ষা নেননি সন্তান করে রেখে, তাহলে আমরা ধৈর্য হারা হব না। আমরা এই মাথাটা আল্লাহ ছাড়া কারোর কাছে নত করব না। যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, সেটা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়াটাই তো সেরে। কথা মনে বুঝতে পারছেন না? এই মাথা যদি নত করতে হয় কার কাছে? সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদেন, চোখের পানি ফেলেন, তারপরে যদি আল্লাহ নিঃসন্তান করে রাখেন ধৈর্য ধারণ করেন। এটা হলো ইসলামের শিক্ষা। অনেক এই সমাজে দেখবেন সন্তান হয় না বলে ওই মেয়েটার উপরে কত রকম শারীরিক মানসিক টর্চার জুলুম অত্যাচার হয় কি হয় না? এটা যেমন হয়, আবার দেখবেন একটা মেয়ের গর্ভ থেকে যদি পরপর 4-5টা মেয়ে হয়, সেই মেয়েটার উপরে জুলুম অত্যাচার হয় কি হয় না? আমাদের ঈমান এত দুর্বল, ইসলামের শিক্ষা থেকে আমরা এতটা অন্ধকারে ডুবে গেছি। একটা মেয়ের গর্ভ থেকে পরপর 4টে মেয়ে, বাড়ির লোকের ঈমানের তেজ এত বেশি, এত ভয়ঙ্কর রূপ, বাইরে বেরোবে জামা কাপড় মনে হবে সব স্বচ্ছ, সব ভদ্র, কিন্তু ঘরে গিয়ে বৌমাটার কাছে খবর নেবেন, শাশুড়িটা ছেলের কান ভাঙানো দেয়, কচি তোর কপালটাই খারাপ, বুঝলি তুই একটা মেয়েকে বিবাহ করলো, পেট থেকে সবসময় মেয়েই হয়। একটা ইনজেকশন দিল, শাশুড়ি দিচ্ছে, বৌমার পেট থেকে ছেলের আশা তুই করিস নি, যাও ননদটা বলছে ভাইকে, মানে ভাবির ননদটা ভাইকে বলছে, ভাই তোর কপালটা মন্দ, ভাবির যে কটা সন্তান সব কটাই মেয়েই হচ্ছে, একটু বিষিয়ে দিল, বুঝতে পারছেন না? হ্যাঁ, পাশের একটা বড় ভাবি সেও পিন দিচ্ছে, তোর কপালটা দেখেছিস তো, ফের মনে করছে একটা ছেলে যদি হয় আবার দেখবি মেয়ে হবে। মেজাজটা গরম হয়ে থাকলো, এ তো বোঝে না, নির্বোধ। এখন সংসারে এই নিজের স্ত্রী 9টা মাস গর্ভে বাচ্চা নিয়ে সংসারের জ্বালা সামলে বাচ্চা ভূমিষ্ঠ সময় স্বামীর পাশে থাকা, এটা বড় একটা সান্ত্বনা না, মনোবল না? হসপিটালে ভর্তি করলো বাবা মা নিরুপায় হয়ে গিয়ে, এখন এই অবহেলা করে হসপিটালে যাচ্ছে না, সন্তান হলো, খবর পেলো মেয়ে সন্তান, ফোনও করে না, দেখতেও যায় না। তাদের সন্তান কি করে বাপের বাড়ি নিয়ে গেছে, ভদ্রলোক শ্বশুর বাড়িও যায় না। যত দোষ ওই মেয়েটা, নির্বোধ, অপদার্থ, জীবনটি ইসলামের আলো থেকে অন্ধকার, সে বাপ মা ছেড়ে, জন্মভূমি ছেড়ে, পরিবার ছেড়ে তোমার বাড়িতে এসেছে, আর তোমার পরিবারের রক্তের সম্পর্ক সব একদল হয়ে গেছে। একজন ঈমানদার, একজন মুসলমান মেয়ে সন্তান হওয়ার কারণে কোন দৃষ্টিকোণ থেকে সন্তানের মাকে দায়ী করা সম্ভব নয়, দায়ী করা যাবে না। অথচ আমরা পরিবারের সবাই এক পক্ষ নিয়ে মেয়েটার উপরে বিভিন্ন রকম শারীরিক আর মানসিক টর্চার করি না?
করি না? ধৈর্য কম, আল্লাহকে পরীক্ষা নিচ্ছেন আর সেই রাগটা অন্যের উপরে, নিরাপদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। যদি দলে ভারী হতো, ঘুরিয়ে যদি বলতো দোষটা আপনার, এটা তো ইসলামের শিক্ষা না, এটা তো ইসলামের শিক্ষা না। অথচ আমরা আল্লাহর পরীক্ষা নিয়ে সন্তুষ্ট হতে পারি না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে জানিয়ে দেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ দয়াময় যদি কাউকে 4টে মেয়ে সন্তান দেন, ওই 4টে মেয়ে সন্তানের বাবা হয়ে, মা হয়ে সন্তান দিগকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শবান সন্তান গড়ে হিসাবে গড়ে তোলে, ইসলামের শিক্ষায় শিক্ষিত করে একটা ধার্মিক ছেলে হাতে তুলে দেওয়া, এই মেয়েটাকে মানুষ করা, লালন পালন করা, বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া, এই 4টে মেয়ের হক যদি আদায় করতে পারে, বিনিময় আমার আল্লাহ ওই ব্যক্তিটার জন্য আল্লাহ জান্নাতটা নসিব করে দেবে। সাহাবা হুজুরদের মধ্যে একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার, যদি আল্লাহ 4টে মেয়ে দেয়, সন্তুষ্ট চিত্তে মেয়েকে মানুষ করে হক আদায় করা, জান্নাতে যাওয়ার রাস্তা। যদি আল্লাহ কাউকে 3টে মেয়ে দেন তো কি হবে? আল্লাহ নবী বললেন, যদি 3টে মেয়েও দেয়, যদি 2টো মেয়েও দেয়, ওই মেয়ে সন্তানের প্রতি খুশি হয়ে আল্লাহ যেটা দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থেকে ভালোভাবে মানুষ করে ধরিয়াতে শিক্ষায় শিক্ষিত করে ভালো ছেলের হাতে তুলে দিলে, বিনিময় আমার আল্লাহ আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ইমানের শিক্ষা না থাকার কারণে, ইসলামের শিক্ষা না থাকার কারণে, ধৈর্য কম হওয়ার কারণে আমরা সব রাগ ওই মেয়েটার উপরে, অর্থাৎ সন্তানের মার উপরে প্রয়োগ করি, অসন্তুষ্ট প্রকাশ করি। এতটুকু ইসলামের শিক্ষা হলো, আজকে আপনার সন্তান দিয়েছে মেয়ে বলে অসন্তুষ্ট হয়ে পরিবারের মানুষ মিলে ওই মেয়েটার উপরে টর্চার করছেন, এটা শরীয়তে হারাম। যদি আল্লাহ আপনাকে 70 বার যদি হজ করার টাকা দেয়, স্ত্রীর উপরও বিচার করে, তাকে মিথ্যা অপদোষারোপ করে, তার উপরে জুলুম অত্যাচার করে, সে যদি মন থেকে ক্ষমা না করে, 70 বার হজ করেও ক্ষমা হবে না। আপনার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ দিয়েছিলেন, বিনিময় আপনি জীবনটাকে কঠিন করে নিয়েছেন, ধৈর্য সবর কম বলে। ও ভাইয়েরা, বাবাজিরা, এখানে এতটুকু আপনাদের বলি, যারা এই নেগেটিভ চিন্তার মানুষ, যারা এই মাইন্ডের মানুষ, তাদের জীবনের ইসলাম পরিবর্তন যাতে সহজ হয়, এখানে একটা শিক্ষা আমার ক্ষেত্রে তুলে ধরা দরকার আছে না নেই? আছে না? আমি বলবো, মেয়ে সন্তান হয়েছে বলে মন খারাপ করে স্ত্রীর উপরে টর্চার না করে, যার বিবাহের পরে 15 বছর সন্তান হয় না, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন ছেলে দরকার না মেয়ে দরকার, কি বলবে? বিবাহ করেছে, টাকা পয়সা মাল সম্পদের অভাব নেই, কিন্তু সন্তান হয় না 15 বছর, ওকে গিয়ে জিজ্ঞেস করেন ছেলে দরকার না মেয়ে দরকার, কি বলবে? ছেলে হয় আর মেয়ে হয়, ওরা ডিমান্ড নেই, ওরা চাওয়া পাওয়ার মধ্যে কোনো ছেলে আর মেয়ের ওই আশা নেই। আল্লাহ অন্তত একটু আল্লাহ আপনাকে দিয়েছেন বলে আপনি নাশুকরি করছেন, আপনি উল্টো রিয়াকশন করছেন, মাতব্বারি করছেন, নিজের মতো ফয়সালা করছেন। আপনার ধৈর্য কম, আল্লাহ সিদ্ধান্তের উপর আপনি ধৈর্য ধরে সবর করে অটুট থাকতে পারলেন না, এমন সিদ্ধান্ত নেয়। ধৈর্য কমের কারণে একজনের হক নষ্ট হয়ে যায়, একজনের উপর অবিচার হয়ে যায়, এমন সিদ্ধান্ত নেয়। এই সন্তানকে কেন্দ্র করে অনেকে ঈমান হারা হয়ে যায়, যায় না? ঈমান হারা হয়ে যায়। তাহলে ধৈর্য কম হলে একটা মানুষ তার কারণে ঈমানটুকু বিক্রি করে দেয়। আল্লাহ আমাদের বিভিন্ন পরিস্থিতিতে, সুখে দুঃখে বিপদে মুসিবতে, সর্বহালাতে আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য যে হালাতেই রাখুন, আমরা যেন ধৈর্য সবর করে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। মগজে ঢুকছে আলোচনা, ধৈর্য দরকার আছে না? আল্লাহ যেটা দিয়েছেন এটাই শুকরিয়া। ধৈর্য ধরা, সবর করা, কি করা? সবর করা। চলুন আরেকটু বাড়ি শেষ করে দেবো। কটা বাজে? কটা বাজে দেখুন তো। উঠেছি কটায়? 10টায়। 10টা। 12টার পরে দোয়া করি নাকি? ফজরের নামাজ আছে।
11:30 বাজে। আমি বললাম ঘড়ি খারাপ নাকি? 11:30 বাজে। তো ইনশাআল্লাহ 12টা পর্যন্ত বক্তব্য করে আর দোয়া করব ইনশাআল্লাহ। যাই হোক, চলুন আরেকটু একটা কথা বলি, দরকার আছে না? আরেকটু ধৈর্য সবরের কথাটা বলছি, আরেকটু পরিষ্কার করি ইনশাআল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অংশ টেনে একটা শিক্ষা পেলাম, একটা শিক্ষা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমাদের জীবনে আল্লাহ কখনো সুস্থতা দান করেন, আবার মাঝে মাঝে আল্লাহ কঠিন রোগ দিয়ে পরীক্ষাও করেন, কি করেন না? এমনও মানুষ আছেন দুনিয়া জুলুম অত্যাচার করে, এমনও মানুষ আছেন আল্লাহকে সেইভাবে ডাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হারাম হালালের বাদ বিচার করে না, সেই রকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। আবার এমন মানুষ আছে নামাজও পড়ে, হালাল রুজি উপার্জন করে, তারপরও আল্লাহ তাকে কঠিন রোগ দিয়ে পরীক্ষা করেন। আছে না নেই? মাঝে মাঝে এমন কষ্ট হয়, মনে হয় আমি দিনের পথে থেকেও, সৎ পথে থেকেও বিপদটা যেন আমার বেশি। আমার আল্লাহ বান্দা বান্দিকে যদি রোগ দেন, বান্দা বান্দিকে যদি আমার আল্লাহ কঠিন অসুস্থতা দেন, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করতে পারেন না। একটা মানুষ, খুব বেশি লং টাইম যাব না, তবে আপনার কথা রাখার চেষ্টা করছি। একটা মানুষ যদি আল্লাহ তাকে রোগ দেন, চিকিৎসা করতে পারেন, চিকিৎসা শরিয়াতে, যদি দুনিয়াতে শরিয়াতে চিকিৎসা হারাম নয়, অবশ্যই ডাক্তার দেখাবেন, অবশ্যই ডাক্তারের ঔষধ খাবেন, তবে সুস্থতার মালিককে চাইতে হবে কার কাছে? আল্লাহ ঔষধটা খাচ্ছি, আল্লাহ পাক এই ঔষধটা আমার শেফার জন্য ওসিলা করে দেন। সব রোগ ঔষধে ভালো হয় না। চিকিৎসা বিজ্ঞান যত উন্নত আর কঠিন জটিল রোগ মানুষের ভিতরে তেমনি বেশি। পৃথিবীতে সব রোগ যদি ঔষধে ভালো হতো, মানুষ অহংকার করে বলতো ঔষধে ভালো হচ্ছে, আমরা ভালো করে দিচ্ছি। এমন সময় হয়ে যায় ডক্টররা নিরুপায় হয়ে গিয়ে বলে আমার সাধ্য মতো চেষ্টা করেছি, এবারে সৃষ্টিকর্তাকে ডাকুন। নবী বললেন একটা মানুষের পায়ে যদি একটা সামান্য কাঁটাও ফুটে যায়, ওই সামান্য কাঁটা ফোটার ব্যথার বিনিময় আমার আল্লাহ তার রোগকে মাফ করে, তার গুনাহকে মাফ করতে থাকেন। সামান্য একটা